নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে চালের গুঁড়ি, সুজি আর ময়দা দিয়ে কিভাবে পাটিসাপটা বানাবেন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন চালের গুঁড়ি, সুজি আর ময়দা দিয়ে কিভাবে পাটিসাপটা বানাবো সেই রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি এই বাটিটার ভর্তি হতে একটু কম আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এভাবে বাটি পরিমাপ করে আমি নিয়ে নেব। এবার ওই পরিমাপের হাফ বাটি আমি কিন্তু ময়দা নিয়ে নিচ্ছি, আর 1/4 দেখুন এখানে সুজি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি অল্প একটু চিনি নিয়েছি। এবার চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি ভালো করে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর অল্প একটু নুন দিয়েছি। এবার সবকটা উপকরণ কিন্তু আমি মিশিয়ে নেব ভালো করে। তো এগুলো কিন্তু শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে ভালো করে। তো চামচ দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এটা আমি দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু পুরো ব্যাটারটা জল দিয়ে করতে পারেন। তো এখানে আমি দুধ দিচ্ছি, দেখুন 1 বাটি আমি দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, তো মেশানো হয়ে গেছে। এবার এতে আমি আরও 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ধীরে ধীরে করে আমি চামচটা দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে তো দেখুন এটা চামচ দিয়ে ঠিকমতো হচ্ছে না, তো আমি চামচটা রেখে দিয়ে আমি এইটা দিয়ে আমি কিন্তু ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব। তো এখানে আমার মোট 3.5 বাটি দুধ লাগছে। তো এখানে আমি সর্বমোট 3 বাটি দিয়েছি, আরও কিন্তু এটা গুলোনোর পর কিন্তু আরও একটুখানি লাগবে দুধ। তো আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখো, আরও আধ বাটি আমি এখানে দুধ দিয়েছি। দুধ দিয়ে বাটারটা ভালো করে এভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর যত বেশি মাখাবেন তত বেশি কিন্তু বাটারটা সুন্দর আর মসৃণ হবে, দানা দানা থাকবে না। তো দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি চামচ দিয়ে, বাটারটা ঠিক এই রকমই থাকবে, পাতলা। তো এবার এটাকে আমি চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেলে এদিকে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। নিয়ে এবার দেখুন, এদিকে আমি পাটিসাপটার জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে গুড় নিয়েছি। গুড়টাকে ভালো করে আমি কেটে নিয়েছি, কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গুড়টাকে আমি ভালো করে গলিয়ে নেব। তো দুধটা গলানো হয়ে গেলে এবার এতে আমি কিন্তু নারকেল কুড়োটা দিয়ে দেব। আপনারা চাইলে দুধ দিয়ে ক্ষীর বানিয়ে কিন্তু পুর করতে পারেন, কিন্তু আমি এখানে কিন্তু নারকেল কুড়োর পুর বানাচ্ছি, তাই জন্য গুড়ের মধ্যে নারকেল কুড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার গুড়টা আর নারকেল কুড়োটাকে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেলে এখানে এতে আমি একটু আদা গ্রেট করে দেব। দেখুন, আদা দিলে কিন্তু এর সেন্টটা খুব সুন্দর হয়, তাই জন্য আমি একটু আদা গ্রেট করে দিচ্ছি। তো দেখুন, আদাটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার এতে আমি 2টো এলাচ এভাবে ভালো করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে করে নেব, খুন্তির সাহায্যে এটাকে নাড়িয়ে নেব। তো এটাকে আমি একটু শুকনো শুকনো করে নেব। তো দেখুন, পুরটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। একে আর বেশি আমি শক্ত করব না, কারণ বেশি শক্ত করলে কিন্তু এটা বাতাস লেগে বসে যাবে। তো দেখুন, আমার হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি তুলে নেব প্লেটে করে।
এবার দেখুন এদিকে যে আমি আধ ঘন্টা বাটারটাকে চাপা দিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন বাটারটা কিন্তু খুব সুন্দর পাতলা হয়েছে। আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন এইভাবে চামচ দিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন বাটারটা কত সুন্দর পাতলা হয়েছে। তো এটাকে আর একটু আমি গুলিয়ে নিচ্ছি। নিয়ে এবার পাটিসাপটার জন্য এদিকে কিন্তু আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আর তাতে আমি এভাবে দেখুন তেলটা হালকা করে আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর এবার এতে আমি এটা গরম হয়ে গেলে এতে আমি বাটারটা দিয়ে দেব। তো দেখুন এভাবে আমি বাটারটা দিয়ে দিলাম। দিয়ে এবার এভাবে আমি হাতার সাহায্যে এভাবে একটু মিলিয়ে দিচ্ছি। দেখুন তো এবার এটাকে আমি 2 সেকেন্ড চাপা দিয়ে দেব। আর আঁচটা কিন্তু এই সময় হালকা রাখতে হবে, বেশি আঁচ কিন্তু দেওয়া যাবে না। তো দেখুন 2 মিনিট হালকা 2 মিনিট হয়ে গেছে। তো চাপা খুলে নিয়েছি, এটা কিন্তু বসে গেছে। এবার এতে আমি পুরটা দিয়ে দেব। হাত দিয়ে এভাবে নারকেলের পুরটা আমি দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে আমি মুড়ে নেব। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফেটেও যায়নি, কিচ্ছু হয়নি। অনেকে বলে চাল গুঁড়ো দিয়ে পাটিসাপটা করলে ফেটে যায়, কিন্তু আমার এটা কিন্তু ফাটেনি। এভাবে প্যানে আর ধীরে ধীরে করলে কিন্তু কিচ্ছু হবে না, পাটিসাপটা খুব সুন্দরভাবে হবে। আর আমার দেখানো এই প্রসেসে কিন্তু আপনারা করবেন, দেখবেন পাটিসাপটা কিন্তু খুব সুন্দর হবে। তো এটা আমার হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিলাম। তো আবার আমি এখানে ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর এবার আবার আমি বাটারটা দিয়ে দিলাম। ভালো করে বাটারটাকে আমি মেলে নেব একটু। আপনারা চাইলে হাতা দিয়ে কিংবা এভাবেও বাটারটাকে মেলে নিতে পারেন। তো মেলে নিয়েছি, আবার আমি এটাকে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আর মনে করে অবশ্যই মনে রাখবেন যেমন এটা কিন্তু অল্প আঁচেই কিন্তু করতে হবে, বেশি আঁচ কিন্তু এতে দেওয়া যাবে না। তো দেখুন চাপাটা খুলে নিয়েছি, আবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দিলাম। দিয়ে আবার হাতার সাহায্যে আমি ভালো করে এটাকে মুড়ে নেব। তো আমি আবার মুড়ে নিচ্ছি এটাকে। তো আবার একটা আমার হয়ে গেছে, দেখুন এটাও আপনারা দেখতে পাচ্ছেন ফাটেনি। তো এটাও আমি তুলে নেব। এভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু আস্তে আস্তে করে বানিয়ে নেব। দেখুন আবার একটা আমি বানিয়ে নিয়েছি। আবারও নারকেলের পুরটা আমি দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু কড়াইতে করলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এরভাবে প্যানে করবেন, দেখবেন একটুও কিন্তু আপনার নিচে লেগে যাবে না আর ফেটেও যাবে না, খুব সুন্দর পাটিসাপটাটা হবে। তো দেখো আবার একটা আমার পাটিসাপটা হয়ে গেছে। তো এটাও আমি একটা পাত্রে করে তুলে নেব। তো তুলে নিয়েছি, এভাবে আমি সবকটা পাটিসাপটা বানিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু পাটিসাপটা বানিয়ে নিয়েছি। দেখুন গাগুলো কত সুন্দর জালি জালি হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু ততটা সুন্দর হবে, আর নরমও হয়েছে। এটা কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, চাল বাটার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা সহজেই পাটিসাপটাটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।